পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন ক্রমেই বাড়ছে সামরিক উত্তেজনা, ঠিক সেই সময় মার্কিন নৌবহরের ইরানের দিকে অগ্রসর হওয়া নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতিতেই সামনে এসেছে এক বিস্ফোরক তথ্য, ইরানের হাতে থাকা একটি গোপন সামুদ্রিক অস্ত্র, যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি করেছে। পশ্চিমা গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই অস্ত্রটি এতটাই বিধ্বংসী যে রাশিয়া ও চীন দুই পরাশক্তি নাকি তেহরানকে এটি এখনই প্রকাশ্যে আনতে বা ব্যবহার করতে নিরুৎসাহিত করেছে। প্রশ্ন উঠছে, কি এমন ক্ষমতা রয়েছে এই অস্ত্রে যা বিশ্বের সামরিক শক্তিগুলোকেও চিন্তায় ফেলেছে? আমরা কথা বলছি ইরানের বহুল আলোচিত কিন্তু তুলনামূলকভাবে কম পরিচিত হুড সুপার ক্যাভিটেটিং টর্পেডো নিয়ে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে হুড বিশ্বের অন্যতম দ্রুতগতির পানির নিচের অস্ত্রগুলোর একটি। এটি একটি সুপার ক্যাভিটেটিং টর্পেডো, অর্থাৎ পানির ভেতরে প্রচলিত টর্পেডোর মতো চলার পরিবর্তে এটি নিজেকে একটি গ্যাসীয় বুদবুদের মধ্যে আবদ্ধ করে, কার্যত উড়ে চলে। ইরান প্রথম এই টর্পেডোর সফল পরীক্ষা চালায় 2006 সালে। এরপর হরমুজ প্রণালীতে একাধিক পরীক্ষামূলক ফায়ারিং করা হয়েছে বলে দাবি করে তেহরান। প্রতিটি পরীক্ষায় পশ্চিমা সামরিক মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে। হুড টর্পেডোর মূল শক্তি এর সুপার ক্যাভিটেশন প্রযুক্তি। টর্পেডোর সামনের অংশ থেকে উচ্চ চাপের গ্যাস নির্গত হয়, যার ফলে পানির নিচে একটি বিশাল বাষ্পীয় বুদবুদ তৈরি হয়। এই বুদবুদের ভেতরে টর্পেডো চলার কারণে পানির ঘর্ষণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। এর ফল অবিশ্বাস্য গতি। সামরিক বিশ্লেষণ অনুযায়ী হুড টর্পেডোর সম্ভাব্য গতি হতে পারে 200 থেকে 250 নট, যা ঘন্টায় প্রায় 370 থেকে 460 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তুলনামূলকভাবে একটি সাধারণ টর্পেডোর গতি সাধারণত 50 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ হুড টর্পেডো 4 থেকে 5 গুণ দ্রুত। এই গতির কারণে টার্গেট শনাক্ত করার সময় অত্যন্ত কম, ট্র্যাক করা কঠিন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে হুড টর্পেডো ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীর বিরুদ্ধে এটি একটি বড় হুমকি। বিশেষ করে সংকীর্ণ জলপথ যেমন হরমুজ প্রণালীতে এই ধরনের অস্ত্র অত্যন্ত কার্যকর হতে পারে। ইরানি প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলিতে হুড টর্পেডোতে উন্নত গাইডেন্স সিস্টেম, সীমিত মাত্রার কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অ্যাসিস্টেড টার্গেটিং সংযুক্ত করার কাজ চলছে। বিশ্লেষকদের ধারণা, 2025-26 সময়কালে এটি ইরানের নৌ অস্ত্রাগারের অন্যতম কৌশলগত অস্ত্র হিসাবে বহাল থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে এমন কোনো সমতুল্য অপারেশনাল সুপার ক্যাভিটেটিং টর্পেডো নেই যা হুডের গতির সাথে সরাসরি পাল্লা দিতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীন এই মুহূর্তে পারস্য উপসাগরে পূর্ণমাত্রার সংঘাত শুরু হোক এটা চায় না। ধারণা করা হচ্ছে, তারা চায় না যুদ্ধের শুরুতেই এই অস্ত্রের ব্যবহার বা প্রকাশ ঘটে। হুড টর্পেডোকে শেষ পর্যায়ের ডিটারেন্স অস্ত্র হিসাবে সংরক্ষণ করতে বলছে, যাতে পরিস্থিতির চরমে পৌঁছালে একবারই বড় ধাক্কা দেওয়া যায়। হুড টর্পেডো শুধু একটি অস্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা দর্শনের প্রতীক, দ্রুত, অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর। এখন প্রশ্ন একটাই, এই অস্ত্র কি কেবল হুমকি হিসাবেই থাকবে, নাকি পারস্য উপসাগরের ভবিষ্যৎ সংঘাতের গতিপথই বদলে দেবে?